ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুশরিকবৃন্দ প্রশংসা একমাত্র আল্লাহর গুণগান আল্লাহর কবর আখিরাত জান্নাত জাহান্নাম আল্লাহর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য
এই সুন্দর জায়গায় আমাদের হাজির করেছেন এবং আমাদের যে পুরাতন ঈমান, সেই ঈমানকে আমরা ঘষে মেজে যাতে আমরা সতেজ হতে পারি, সুন্দর হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা যেন আমাদের ঈমানগুলিকে তাজা করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই যে পবিত্র মুহররম মাসের আজকে 3 তারিখ, আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। এই জন্য এসে আল্লাহ দরবারে আমাদের কালামে শুকরিয়া সবাই আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, ইহকাল এবং ইহকালের নবী, পরকালের নবী, যেই রাসূলের আদর্শ, যেই রাসূলের চলাফেরা, কাজকর্ম সবকিছুকেই অনুসরণ করলে আমাদের ইহকালের শান্তি, পরকালের মুক্তি, সেই রাসূলের উম্মত আমরা হতে পেরেছি। এই জন্যই সেই রাসূলের উপরে আমাদের সংক্ষিপ্ত দোয়া এবং দরুদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মুহররম মাসের প্রথম খুতবা। গত জুমা বলেছিলাম যে রমজান মাসের শেষ দশক খুব মূল্যবান দিন। তারপরে যে গত জিলহজ মাস গেল, সে মাসের শুরু 10টা দিন মূল্যবান। আর জিলহজ মাসের পরে বৎসরের প্রথম মাস মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস ধরা হয় মুহররম মাসকে। এই মাসেও কিছু আল্লাহর রাসূলের সুন্নাত ইবাদত রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমরা মুহররমের সিয়াম বলি, যা সামনে হয়তো আসবে, সামনে জুমার সে বিষয়ে আলোচনা করব। আজকে এই পূর্বের কথাগুলি টুকিটাকি ঠিক করে আলোচনা করে আমি আজকের খুতবা শেষ করব। নিয়ত করেছি ইনশাআল্লাহ, আমার তাওফিকে ইল্লা বিল্লাহ। তো সাহাবারা আল্লাহ রাসূলকে বলল যে এই যে গত জিলহজ মাসের শেষ দশক দিনগুলি এত মূল্যবান দিন, এর তুলনা অন্য মাসে করা যাবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও তো নয়। আল্লাহ রাসূল বললেন, জিহাদও নয়। তাহলে এই যে গত জিলহজ মাসের 10 দিনের ইবাদতগুলি কত দামি, যে জিহাদের চাইতে আল্লাহর রাস্তায় মানুষ জান মাল ঝুঁকি নিয়ে জিহাদ করবে, লড়াই করবে, তার চাইতে দামি বলেন আল্লাহ রাসূল। কিন্তু একটা কথা বললেন যে যারা শাহাদাত বরণ করবে, জীবন নিয়ে আর বাড়ি ফিরে আসবে না, তাদের কথাটা আলাদা, তো অনেক দাম, তাদের অনেক মূল্য। একজন শহীদদের মূল্য আপনার নবী রাসূলদের পরেই ওনাদের স্থান। তো দেখেন, আমরা সেই গুরুত্বপূর্ণ দিনগুলি আমরা ছেড়ে চলে এসেছি। যে দিনগুলি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, হাত ছাড়া হয়ে যাচ্ছে, মত পর্যন্ত মাথা ঠুকলেও আমরা সেই দিনগুলি আর ফিরে পাবো না। ঠিক বর্তমান এই যে আরবি মাসের প্রথম মাসে আমরা হাজির হয়েছি। সামনে যে 9-10 তারিখে যে সিয়াম দুটি আছে, গুরুত্বপূর্ণ সিয়াম, যে সিয়াম দুটি বিশেষ করে সেটা শুকরিয়া স্বরূপ আদায় করা হয়। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানকে মারো, মুসলমানকে কাটো,
মুসলমানকে পোড়াও, মুসলমানকে হত্যা করো, দিয়ে মুসলমান কমাও। সারা বিশ্বের প্রতিযোগিতা এটাই, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। তবে বিধর্মীরা চিন্তা ভাবনা যাই করুক না কেন, আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। যুদ্ধ লাগার প্রথমে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, আমরা মনে করতাম আমেরিকার যিনি প্রেসিডেন্ট সারা পৃথিবীর প্রেসিডেন্ট, উনি অহংকার করে বলেছিলেন যে এই পৃথিবীটাকে আমি 150 বার 150 বার ধ্বংস করার ক্ষমতা রাখি। কিন্তু আল্লাহর ফায়সালা নিয়ে বসে আছেন। দেখেন, আপনারা খবর শুনছেন, পরিণতি কি হলো। আসলে আল্লাহর ফায়সালা যেটা সেটাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে হবে, রাসূলের মতন করে পৃথিবীতে চলতে হবে, তাহলে আল্লাহ ফায়সালা টেনে দেবেন। তো এই যে আমরা একটি মাস, মূল্যবান মাস আমরা অতিবাহিত করলাম, একটি মূল্যবান মাস অতিবাহিত করলাম, কুরবানি অতিক্রম করলাম, তারপরে ঈদ গেল। তো এই সেই মাসে কিছু একটু ঝামেলা জড়িত হয়েছিল। অনেকে কিন্তু আকিকার সাথে আপনার ভাগার কোরবানির ব্যবস্থা করেন। আচ্ছা, কিছু আকিকার কথা হলো বলি, যেহেতু এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা কিছু মনেই করি না। তো এই যে আমরা অনেকেই না বুঝে ভালো মনে করে, আসলে যে সমস্ত মানুষেরা শরীয়ত বুঝবে না, ইসলামী কোনো জ্ঞান থাকবে না, তখন তারা নিজেকে যেটা ভালো মনে করবে সেটাই কি তারা ইবাদত মনে করবে। তো আসলে আমাদের 5 রাকাত 1000 রাকাত নামাজ পড়া চাইলে সঠিকভাবে 10 রাকাত নামাজ পড়ি, ওটাই উত্তম। ভালো মনে করলে হবে না, রাসূল কোনটা ভালো মনে করছে, আল্লাহ কোনটা ভালো মনে করছে। তো এই যে আমরা অনেকে কিন্তু মনে করি যে আমার তো 3টা ছেলে, আমি আকিকা দেওয়া হয়নি, তো ঠিক আছে আমরা গরিতে ভাগা দিয়ে দিই। আসলে যদি আমরা মনে করি যে ঈদের নামাজের সাথে আমি জোহর বা ফজরের 2 রাকাত নামাজ, ঈদের 2 রাকাত নামাজ, তো আমি তো ফজরের নামাজ পড়িনি, ওটা ফরজ, এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত কিন্তু সুন্নাত, তাহলে আমি ফজরের নামাজটা ঈদের জামাতে পড়িনি, তাহলে কি হবে? তাহলে আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত, তাহলে কুরবানির সাথে আকিকা কেন হবে বলেন? কুরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে ফরজের কাছাকাছি ফরজ রইলেন, আর আমরা একটা সুন্নাত, যে সুন্নাতটা পালন করলে হয়, কারণ বসত না কোনো অসুবিধা নেই, তো আকিকা দিতেই হবে। আকিকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই বিশেষটাকে আমরা কিছু মনে করছি না। আমরা অনেকে বিভিন্ন যারা না জেনে ফতোয়া দেয়, এই সমস্ত আলেমদের মুখে শুনে আমরা কুরবানির সাথে ভাগা নিয়ে নিই। আসলে আকিকা কোনো ভাগা চলে না, কুরবানির সাথে আকিকার পার্থক্য আছে। কুরবানির পশু নিখুঁত হতে হবে, সবল হতে হবে, দুর্বল চলবে না, দাঁত থাকতে হবে। কিন্তু আকিকার ব্যাপারে এত শর্ত নয়, দাঁত হলো হবে, এক চোখ কানা হলো হবে, ছোট হলো হবে, বড় হলো হবে। আকিকা অন্য জিনিস। আকিকা ভেড়া, দুম্বা, ছাগল দিয়েই দিতে হবে, গরু, উট দিয়ে সেটা চলে না। আকিকা দিতে হবে একটা সন্তান জন্মগ্রহণ করার পর 7ম দিন যখন পড়বে সেদিন আকিকা উঠতে হবে। যদিও 14 এবং 21-এর কথা আসছে, যে 14 দিনে দিলেও হয়, 21 দিনে দিলেও হয়, এটা কিন্তু দুর্বল হাদিস। আর সবল হাদিস আছে, সবল হাদিস ছেড়ে দিয়ে দুর্বল হাদিস মানবেন না, এটা চলবে না। দুর্বল হাদিস তো এমনি মানা যাবে না, তারপর একটা সলিড হাদিস আছে যে 7 দিন কে দিন আকিকা করতে হবে, আমরা সেটাকে না মেনে আমরা দুর্বলতাকে বেছে নিলাম, এটা চলবে না। আকিকা আমাদের 7ম দিনকারী দিনই দিতে হবে, আমাদের নাম রাখতে হবে, আকিকা দিতে হবে।
যদি মনে করেন যে আইকা দিন আমি নাম চয়েস করবো যে আইকে দেবো, তাও হবে। যদি আপনি মনে করবেন না যে হওয়ার সাথে সাথে আমার নামটা লিখে দেবো, তাও চলবে, অসুবিধা নাই। তবে জবাই করার আগে আপনার আইকার নামটা বাছাই করতে হবে। বাপ মার দায়িত্ব, বাপ মার 6টা হক সন্তান রাখে বাপ মার উপরে। তার মধ্যে এই একটা হক, সেটা হচ্ছে আকিকা। আকিকা না দিলে কত বড় বিপদ বাপ মার। দেখেন আল্লাহ রাসূল বললেন যে নেক্সট সন্তান পিতামাতার জন্য বড় একটা নিয়ামত। নেক্সট সন্তান পিতামাতার জন্য একটা বড় নিয়ামত। একটা সন্তান যদি দান করে, একটা সন্তান যদি ঈমানদার হয়ে কোরআন তেলাওয়াত করে, একটা সন্তান যদি তাহাজ্জুদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিয়াম করে, ওই সন্তানটা যে সওয়াব পাবে, ওই সন্তানের সওয়াবের ভাগীদার পিতামাতাও হবে। তাহলে একজন সৎ সন্তানের মূল্য কত? সাদকায়ে জারিয়া, এটা একটা সাদকায়ে জারিয়া। যদি কোনো পিতামাতা ঈমানদার অবস্থায় মারা যায়, মুসলমান হয়ে মারা যায়, পাপ থাকে, যদি কাফের না হয়, তাহলে এই পিতামাতা এই সন্তানের সওয়াবের ভাগ তার আমলনামায় পৌঁছবে। সন্তান নামাজ পড়বে, সন্তান রাত্রে কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, বাপ মা লাভবান হবে, জান্নাতি হবে। কিন্তু যদি কোনো পিতামাতার সন্তান আকিকা না দেয়, কিয়ামতের ময়দানে পিতার সালাম দিয়ে সন্তান জান্নাত চলে যাবে, পিতামাতার সাথে পরিচয় হবে না, পরিচয় নেবে না। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমরা তোয়াক্কাই করি না। যেমন আমার স্কুলের পাশে একজন শেষ বয়সে একটা সন্তান হয়েছে, যে বয়সে সন্তান হওয়া মানুষ চিন্তা করে এত বড় সন্তান কিভাবে হয়, হয়ে গেছে ছেলে সন্তান। আমি বললাম সুন্দর একটা নাম রাখেন। ওনার 2টি ছেলে একটা মেয়ে হয়েছে, আইকা দেয়নি। এটা দেখতে পারেননি, পারলে ওরা দিবে, আপনাদের তো শেষ হয়ে গেছে, ওইটা পারবেন না, হাত নেই, তো এটা কিছু অভাব, খুব খরচ হয়ে গেছে। শেষ বয়সে বাচ্চারা হলো, সিজার করতে হয়েছে, 20 লাখ টাকা খরচ হয়ে গেছে, আগে দিতে পারবো না। অথচ ওই লোকটা মানে আকর্ষণ করে ঈদের আগে জানতে পেরেছে আমার সন্তান হবে। অথচ ওই লোকটা কুরবানি দিয়ে 20,000 টাকার উপরে একটা কুরবানি দিয়েছে, খাসি কুরবানি দিয়েছে। আমি তখনও বলেছিলাম যে আপনি কুরবানি বাদ দেন, যদি না পারেন, যদি একটা ছুটে যায়, কুরবানি ছুটুক, আরেকটা ছাড়বেন না। যদি ঈদের দিন জুমা হয়, নামাজ হয়, আল্লাহ রাসূল দুটাই করেছেন। কেউ হয়তো বলে কোন জায়গাতে যে ঈদ পড়লে জুম্মা পড়াটা অত জরুরি নয়, কিন্তু আল্লাহ রাসূল দুটাই করেছেন। যদি ঈদের দিন কুরবানি এবং আকিকা পড়ে যায়, কুরবানির দিন যদি আপনার আকিকা এবং কুরবানি দুটাই হয়ে যায়, এবং ওই মালিক যদি দুটাই পালন করতে, আদায় করতে সক্ষম না হয়, যে কুরবানি দিতে পারবো, আকিকা পাবো না, আকিকা দিলে কুরবানি পাবো না, তাহলে কুরবানি বাদ দিতে হবে, আকিকা দিতে হবে। মানে আকিকা জীবনে একবার হাত চলে গেলে আর ফিরে আসবে না, কুরবানিতে পাওয়া যাবে। কুরবানি মাঝে মাঝে বাদ দিলে একটা গুনাহ হয় না, কিন্তু আকিকা দিতেই হবে। কিন্তু আজকে আমরা আকিকা বাদ দিয়ে কুরবানি দিচ্ছি। দেখেন 20,000 টাকার খাসিও দিচ্ছে, আবার গরুও দিচ্ছে, কিন্তু 5টা 7টা 3টা সন্তান একটাও আকিকা দেয়নি। এরা হতভাগা। দেখেন আকিকা কত গুরুত্বপূর্ণ জিনিস, যে পিতা সন্তান সন্ততি ছেলে মেয়ে যদি জান্নাত যায় আর পিতা মাতা জাহান্নামে যায়, সেদিন সন্তান ছেলে এবং মেয়ের পরিচয় দিবে না। কিন্তু আমরা কিছু মনে করছি না, বলছে পারি না, অভাব। সন্তান তো ভুল করে হয়ে যায়নি, আল্লাহ আগে খবর দিয়েছে যে তোমার সন্তান পৃথিবীতে আসছে, তোমাকে একটা নিয়ামত দেওয়া হয়েছে, তোমার সদস্য একজন বাঁচছে, আগে খবর পেয়েছে। তাহলে আগে থেকে রেডি হলে তো হয়, 7 মাস 8 মাস আগে থেকে যদি 200-500 জড়ো করেন, তাহলে তো হয়। আপনি যদি না পারেন, একটা 4,000 টাকা 5,000 টাকা দাঁতেরই ছোট্ট একটা হাইল্যান্ড দিলে তো, ছাগি দিলে তো হয়, অসুবিধাই কি? কিন্তু আমরা কিছুই মনেই করি না।
তাহলে সন্তান ইমানদার হলে কত দাম আপনারা বুঝতে পারলেন যে সন্তান যদি ইমানদার হয় সে অবশ্যই আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহর হুকুম না মেনে চললে শাস্তি পেতে হবে। আজকে একজন সৈনিক যদি তার অফিসারের, তার মালিকের, ওস্তাদের যদি কমান্ড না মানে তাকে শাস্তি পেতে হয়। অনুরূপ ভাবে আল্লাহ মানুষকে যে নিয়ম কানুন দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছেন, হাতের ইশারায় বলে, সেই হুকুম যদি মানুষ, কোন মুসলমান যদি আল্লাহর হুকুমকে অমান্য করে, তার মালিককে অমান্য করার কারণে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমাদের বর্তমানে যে সন্তানগুলি হচ্ছে এত বেয়ারা কেন হয়ে যাচ্ছে? এজন্য কিছুটা বাপ মাও দায়ী। হয়তো সম্পূর্ণ তার দোষটা চাপিয়ে দিচ্ছে আপনার সন্তানের উপরে, কিন্তু অনেক পিতামাতা দায়ী এই বিষয়ে, সন্তানের হক আদায় করছে না। তো আমাদের এই আকিকা খুব মূল্যবান জিনিস। হযরত বুখারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ইসলামের প্রথম যুগে যখন সন্তান জন্মগ্রহণ করত, তখন সন্তানের মাথায় পশু জবিহ করে রক্ত মাখিয়ে দিত। তারপর যখন ইসলাম আসলো তখন নাম রেখে আমরা আকিকা রাখতাম এবং চুল গলাকে নাড়া করে দিতাম। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে সন্তানের চুল পরিমাণ স্বর্ণের উপর দান করতে পারলে ভালো। যখন হাসান হোসেন হয় তখন ফাতেমাকে এই সাদকা করার দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। তো জানো, তাহলে আমাদের সেই ভেজালযুক্ত দিনকে দূর করে দিলেন আল্লাহ রাসূল। সেখান থেকে নিখুঁত দিন আমাদের হাতে উপহার দিলেন যে তোমাদের বাচ্চাগুলি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখন ওই বাচ্চাগুলির কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা কি বলি? মেয়েদের কানে আযান দিতে হবে না, ছেলে হলে দিতে হয়। কি একটা উল্টা পাল্টা কথা! সন্তান জন্মগ্রহণ করলেই কোন মুসলিম পরিবারের ছেলে কিংবা মেয়ে হোক, জন্মগ্রহণ করলেই তার কানে আযান দিয়ে দাও। দুনিয়া আসার সঙ্গে সঙ্গে তার কানে খবরটা দিয়ে দাও যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়। পৃথিবীর আসার সঙ্গে সঙ্গে তার কানে খবরটা দিয়ে দাও। তারপরে বলে দাও সে আল্লাহর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং পৃথিবীর বুকে বড় যখন হবে তোমরা রাসূলের তরিকায় মেনে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। তাহলে একজন মুসলিম পরিবারের সন্তান, ছেলেই হোক আর মেয়ে হোক, প্রথমে তার কানে খবরটা দিয়ে দাও যে আল্লাহ সবচাইতে মহান, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এবং আরেকটা কি কাজ করবে? হাইয়া আলাস সালাত। যখন তুমি বড় হবে তখন তুমি নামাজ আদায় করবে। তুমি বড় যখন হবে নামাজ কেন আদায় করবে? হাইয়া আলাল ফালাহ। কারণ এই নামাজের ভিতরে ইহকালীন শান্তি, যত কল্যাণ, সবকিছুই নিরাপত্তা এই নামাজের ভিতরে ভরা আছে। অতএব যখন তোমরা বড় হবে, যখন তুমি বড় হবে তখন তুমি নামাজ আদায় করবে। তাহলে ইহকালের শান্তি এবং পরকালের শান্তি তুমি অধিকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের কোন ছেলে এবং তোমাদের কোন মেয়ে যখন দুনিয়ার বুকে আসবে তখন তাদের কানে আযানের ধ্বনি শুনিয়ে দাও। কিন্তু আমরা আবার একটা জিনিস বাড়িয়ে দিই, ডান কানে আযান দেন, বাম কানে ইকামত দেন, আর একটু বাড়িয়ে দিলাম। এই তো কমিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, এই পরামর্শ দেওয়ার অবস্থা হচ্ছে ইবলিস শয়তান।
শিরক এবং বিদআত শিখায় ইবলিস শয়তান। কেন? মানুষের আমলগুলিকে পুড়িয়ে ছারখার করে জাহান্নামের কয়েদি বানানোর জন্য। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করছে যে হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে উত্তরটা আমি তোমাকে পড়ে দিছি। তো কিয়ামত হবে এই কথাটা তুমি যে আমাকে জিজ্ঞেস করছো, তো কিয়ামতের জন্য তুমি কি পুঁজি রেডি করেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমাকে মেহনত করে দিন পরিচালনা করতে হয়, আমি তেমন আমল করতে পারি না, শুধু আমলটা এতটুকু করি, একমাত্র আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহ যে আদেশগুলি করেছেন সেগুলি মানার চেষ্টা করি, এবং সে আল্লাহর আদেশগুলি রাসূল যেভাবে করেছেন রাসূলের মতন করে ভালোবাসি, রাসূলের বাইরে পা রাখি না, আল্লাহর হুকুমের বাইরে পা রাখি না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী শুনে নাও, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছো আমাকে, আমল তেমন করতে পারো না বলছো, কিন্তু তুমি যে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কথাগুলি মেনে চলো এবং তোমার রাসূলকে অনুসরণ করো, এই দুইটি ভালোবাসা, এই দুইটি অনুসরণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। খেয়াল আছে আমাদের? আমরা আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছি বা রাসূলের মতন আমাদের কাজ হচ্ছে কি না, আমাদেরকে সেদিকে খেয়াল আছে? খেয়াল নাই। আমাদের সন্তানগুলিকে ঠিক মতন শরীয়ত শিক্ষা দিয়ে দুনিয়ার বুকে যাতে সঠিকভাবে চলতে পারে এই চিন্তা ভাবনা আমরা করেছি। ছেলে অনার্স, মাস্টার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হচ্ছে, কিন্তু কোরআন ধরে কোরআন পড়তে পারে না। আপনারা ব্যর্থ পিতামাতা, আপনারা হতভাগা পিতামাতা। শুধু কি ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ালেই হয়? হাদিস কোরআন চর্চা করলেও ছেলের আলেম হয় যদি সেই পরিমাণ এলেম অর্জন করতে পারে, আমল করতে পারে। আপনি যতই ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আল্লাহ রাসূল এই কথা বলেননি যে যত ইনকাম হবে সন্তান ভাগীদার হবে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, যদি তোমার সন্তানগুলিকে সঠিকভাবে শরীয়ত শিখাতে পারো এবং সেই শরীয়তে চলতে পারে, যতদিন চলবে যত নেকি হবে, তার অংশ পিতামাতাও ভাগ হবে। নামাজ পড়বে সন্তান, ভাগ পাবে পিতামাতা, কোরআন পড়বে পিতামাতা, সন্তান ভাগ পাবে, সন্তান হজ করবে সে সন্তান ভাগ পাবে পিতামাতা। তো যতগুলি ইবাদত ছেলে মেয়ে করবে তার অংশ পিতামাতাও পাবে। এজন্য সাদকায়ে জারিয়া একটা কথা আছে। সাদকায়ে জারিয়া মানে হচ্ছে প্রবাহিত, মানে প্রবাহিত উপঢৌকন। সাদকায়ে জারিয়া, সাদকা একটা আরবি শব্দ, জারিয়া একটা আরবি শব্দ। এই শব্দ দুটার অর্থ হচ্ছে মানে প্রবাহিত উপঢৌকন, মানে আপনার কাছে উপহার পৌঁছতেই থাকবে, উপহার পৌঁছতেই থাকবে। তিনটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তিনটা কাজ করলে মানুষের সাদকায়ে জারিয়া হয়, প্রবাহিত উপঢৌকন পেতেই থাকে। একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আপনার দান খায়রাত। মসজিদ দান করলেন, মাদ্রাসা দান করলেন, একটা হাসপাতাল তৈরি করলেন যেখানে গরিব মানুষেরা চিকিৎসা পাবে বিনা টাকায় এবং ধরেন সঠিক শিক্ষা অর্জন করবে। এবং অনেক জমি বেকার পড়ে আছে, সেই জমিটাকে আগাছা দূর করে দিয়া আপনি আবাদ শুরু করলেন। এক কথায় অনাবাদি জমিকে আবাদি করা, এটাও সাদকায়ে জারিয়া। আপনি টিউবওয়েল পুঁতলেন, ফলের গাছ লাগালেন, আপনি মানে এইভাবে যতগুলি আপনি জিনিস মানুষের কল্যাণের জন্য রেখে যাবেন, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। প্রবাহিত উপঢৌকন মরার পরেও কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার নেকি পৌঁছতেই থাকবে। দুই নম্বর হচ্ছে দান খায়রাত, আর দুই নম্বর হচ্ছে ইলম। এমন ইলম শিখে বই লিখে গেলেন, আপনি ভালো ভালো কথা আপনি রেকর্ড করে ইউটিউবে ছাড়লেন, মানুষ সেখান থেকে শুনে আমল করবে, উপকৃত হবে।
শিরক বিদআত মানুষ বোঝার জ্ঞান অর্জন করবে, পৃথিবীতে চলার মতন সে যোগ্যতা অর্জন করবে, সিধা হয়ে পৃথিবী চলতে পারবে, এরকম জ্ঞান শিক্ষা অর্জন করে কিছু বই লিখলেন, কিছু মূর্খ মানুষকে জ্ঞান দিলেন যে আমল করবে, বা শিক্ষা দান করলেন, সে আইন শিক্ষা দিল, আবার শিক্ষা দিল, ডেস্টিনের মতো আর কি। এভাবে আপনার কাছে হাত লাগতেই থাকবে, সাদকায়ে জারিয়া আপনার কাছে পৌঁছতেই থাকবে। 3 নম্বর সাদকায়ে জারিয়া হচ্ছে সৎ সন্তান, যেটা আমি বললাম। যদি সৎ সন্তান থাকে, আর এই সৎ সন্তান সে পিতামাতা জীবিত থাক আর মারা যাক, এই সৎ সন্তান নামাজ পড়বে, সিয়াম রাখবে, দান করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে, মানুষকে শিক্ষা দিবে, ভালো ভালো কাজ করবে, এই সন্তান যত নেকি পাবে, এই সন্তানের নেকির কিছু অংশ বাপ মার আমলনামায় তো যোগ হবে। তাই সৎ সন্তান বাপ মার জন্য কত বড় উপকার। একজন সন্তান সর্বপ্রথম পিতামাতার জন্য 3টা কাজ করবে। 1 নম্বর হচ্ছে দান করা। পিতামাতা যদি মরেও যায়, সে দান করতে পারবে, সেই দান আল্লাহ কবুল করবেন, পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করবে। দান করলে আল্লাহ শুধু দান নেকিও হয় না, আপনার দেহতে অসুখ থাকলে অসুখটা আল্লাহ সরিয়ে দেয়, কারণ দান করলেই আল্লাহর রাগ কমে যায়। আর রাগের আগে হচ্ছে গজব, পৃথিবীতে গজব চলে যাবে। একজন সন্তান যদি দান করে, বাপ মার গুনাহ কমে যাবে, আর গুনাহ কমে গেলে বাপ মা জান্নাত যাবে। তাই 1 নম্বর পিতামাতার জন্য সন্তান দান করবে। 2 নম্বর পিতামাতার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবে যে আল্লাহ আমার বাপ মাকে তুমি ক্ষমা করো। রাতে উঠে, গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে বিশ্বের মুসলিমের জন্য, মুসলিম রাষ্ট্র রক্ষার জন্য, পিতামাতার জন্য, নিজের জন্য গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে কাঁদবে। কত সহজ নয় ক্ষমাটা। ক্ষমা নেওয়ার নিয়ম জানতে হবে, কৌশল জানতে হবে। তো গভীর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে বাপ মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, এটা 2 নম্বর সাদকায়ে জারিয়া। বলেন তো পিতামাতার জন্য আমরা কি করি? খালি মরলে শুধু হুড় করে কাঁদি, কেঁদে কিছু হবে? কাজ করতে হবে। টেনশন করে, চিন্তা করে, হারাহাট করে, বেহুশ হয়ে গিয়ে কেঁদে লাভ হবে না। নিয়ম অনুযায়ী আগাইতে হবে। আপনার পিতামাতার প্রতি খুবই মায়া, আপনি গভীর রাতে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, এটা 2 নম্বর সাদকায়ে জারিয়া। আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বাপ মাকে তুমি ক্ষমা করো। আল্লাহ কথা শুনবেন, ক্ষমা করবেন, সন্তানের কথা আল্লাহ শুনবেন। 2 নম্বর চলে যাবে। 3 নম্বর হচ্ছে বাপ মা যদি হজ করে না যায়, তাহলে সন্তান বাপ মার জন্য হজ করবে। এটা হচ্ছে সন্তানের কাজ। পিতামাতা মরে যাওয়ার পরে আমলনামা যোগ হতে হবে সাদকায়ে জারিয়া। সবসময় দান চলবে, দোয়া চলবে, পিতামাতা উপকৃত হবে। কিন্তু আজকে দেখেন, সন্তানরা নামাজ পড়ে না, কোনো খবর নাই। নামাজ এমন একটা জিনিস, নামাজ যদি না থাকে ইসলাম বাঁচবে না। আপনি যত বড় ইমানদার হন, যত বড় সতী, আপনি যত বড় দানের দানবীর হন, যদি নামাজ না পড়েন, আপনার ইসলাম বাঁচবে না। পৃথিবী তখনই ধ্বংস হয়ে যাবে যখন আস্তে আস্তে বেনামাজি মানুষের সংখ্যা বেড়ে যাবে, নামাজের সংখ্যা কমে যাবে। কমতে কমতে যখন একবারে শূন্য কোটায় চলে যাবে, তখন আল্লাহ পৃথিবীকে রাগ করে ধ্বংস করে দেবে। যখন কিয়ামত শুরু হবে, কিয়ামত কোন নামাজি, কোন ইমানদার কিয়ামত দেখতে আল্লাহ দেবেন না। কেন? কিয়ামত কঠিন ভয়ঙ্কর জিনিস, কঠিন কষ্টের জিনিস, ভয়ের জিনিস। এই কঠিন ভয়ের জিনিস আল্লাহ কোন ইমানদারকে দেখাবেন না। আস্তে আস্তে যখন নামাজি সংখ্যা কমে যাবে, কমতে কমতে যখন শূন্য কোটায় চলে যাবে, যখন বেঈমান বৃদ্ধি হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, পৃথিবীকে ভেঙে চুরমার করে দাও, আমি আর পৃথিবী রাখতে চাই না। পৃথিবী তখন ধ্বংসের প্রান্তে চলে যাবে, যখন শাসনের রশি, শাসন নামক রশিটা যখন ছিঁড়ে যাবে। শাসন থাকবে না দেশে, শাসন থাকবে না সারা বিশ্বে।
জোর যার বলুন তার। এক নাম্বার রশি যখন ছিঁড়ে যাবে, যার শক্তি সেই দেশ দখল করবে, যার শক্তি সেই চাকরি নেবে, যার শক্তি যার টাকা সেই মেম্বার চেয়ারম্যান এমপি হবে। যখন এইভাবে মানুষ শক্তির জোরে এসে আসন গ্রহণ করবে, শাসন ব্যবস্থা যখন উঠে যাবে, তখন আল্লাহর মনোবাদ রশিটা ছিঁড়ে যাবে। দুই নম্বর রশি হচ্ছে যখন মানুষ নামাজ ত্যাগ করে দেবে, তখন দুই নম্বর রশিটাও ছিঁড়ে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন ঘন ঘন মসজিদ হচ্ছে, নামাজি লোকের সংখ্যা খুব কম। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঠিক মতন শরীয়ত মেনে চলা তৌফিক দান করেন। আমরা যেন ঠিক মতন এই দুনিয়ার বুকে পিতামাতার পাপগুলি ক্ষমা করিয়ে নিতে পারি এবং নিজের পাপগুলি যাতে ক্ষমা করে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে এই বিবেকটা দান করিও। আর আল্লাহ যেই সময় দোয়া কবুল হয় ওই সময়টা বুঝার তৌফিক দান করিও। আমরা কিন্তু যখন তখন আমিন শুরু করে দিই না, খালি নামাজ কাজ বাদ দিয়া হবে না, যখন সময় কাজ সময় করতে হবে। তা আল্লাহ তাআলা সেগুলি বুঝে যেন আল্লাহ যেভাবে তার দোয়া কবুল করবে সেভাবে দোয়া কবুল করা আল্লাহ তুমি ক্ষমতা দান করিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমরা যে